প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর একটি সংস্কৃত প্রশ্ন আলোচনা করব। তো সেকেন্ড সাবমিটিভ ইভ্যালুয়েশন 2023 সালে এর একটি স্কুলের প্রশ্ন, ঠিক আছে? তোমাদের দেখো সেকেন্ড সাবমিটিভ ইভ্যালুয়েশনে ফুল মার্কস থাকে 25 আর সময় থাকে 50 মিনিট। প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমরা এই প্রশ্ন থেকে তোমাদের যে স্কুলে সেকেন্ড সাবমিটিভ ইভ্যালুয়েশন পরীক্ষাটি হবে সেখান থেকে তোমরা হুবহু কমন পেয়ে যাবে, ঠিক আছে? দেখো একের দাগের কি বলেছে, সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও যে কোনো 6টি। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 1 নাম্বার করে, 6টি করলে তোমরা 6 নাম্বার পাবে। দেখো প্রতিটা প্রশ্নতেই 3টে করে অপশন আছে, যেটি সঠিক উত্তর হবে সেটা পরীক্ষার খাতায় লিখে আসতে হবে। যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ উত্তরে দাগ দিয়ে আছে, এগুলো সঠিক নাও হতে পারে, আমি চেক করে দেখিনি, তোমরা অবশ্যই চেক করে দেখে নেবে। আর যদি এই প্রশ্নের উত্তরগুলি পেতে চাও তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে আমি তোমাদের এই প্রশ্নের উত্তর নিয়ে একটি ভিডিও তৈরি করে দেবো। 2-এর দাগে দেখো কি বলেছে না, নিচে শূন্যস্থানগুলি পূরণ করো যে কোনো 4টি। এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের 1 নাম্বার করে, তো 4টে করলেই তোমরা 4 নাম্বার পাবে। শূন্যস্থান পূরণ করতে বলেছে, ঠিক আছে? তারপর দেখো 3-এর দাগে কি বলেছে না, নিচের বাক্যগুলির বঙ্গানুবাদ করো। এখানে বাংলাতে লেখা আছে, এগুলোকে এটা দেখো সংস্কৃতে লেখা আছে, এটাকে বঙ্গানুবাদ করতে হবে, ঠিক আছে? বাংলাতে লিখতে হবে। তো এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের 1 নাম্বার করে, তো 3টে করলে তোমরা 3 নাম্বার পাচ্ছ। কারো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। 4-এর দেখাতেও কি বলছে, নিচের প্রশ্নগুলির সংস্কৃতে উত্তর লিখো। এই প্রশ্নগুলির সাংস্কৃতিক উত্তর লিখতে বলেছে, ঠিক আছে? প্রশ্নগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসো এবং প্রশ্নগুলি তুলে নাও। 5-এর দেখাতেও কি বলছে না, নিচের বাংলা বাক্যগুলির সংস্কৃতে অনুবাদ করো। বাংলাতে লেখা আছে, এটাকে সংস্কৃতে অনুবাদ করতে হবে। তো এখানেও প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 নাম্বার করে, 4টে করলে তোমরা 4 নাম্বার পাবে, কিন্তু তোমরা 5টা আছে 5টাই করবে। 6-এর দাগে দেখো কি বলেছে না, শব্দরূপ লেখো। এখানে 3টে আছে, 3টের মধ্যে যে কোনো 2টি করতে হবে, তাহলে তোমরা 2 নাম্বার পাবে, কারণ প্রত্যেকটি প্রশ্নের মান আছে এখানে 2 নাম্বার করে। 7-এর দাগে দেখো ধাতুরূপ লেখো। দেখো এখানে 4টে আছে, 4টের মধ্যে যে কোনো 3টে করতে হবে। এখানে প্রতিটি প্রশ্নের মান আছে 1 নাম্বার করে, তো 3টে করলে তোমরা 3 নাম্বার পাবে। ধাতুরূপ লিখতে বলেছে, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে এখন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখো, যাতে করে এই ধরনের ভিডিও যখনই আপলোড করবো তখন তোমাদেরকে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়।